প্রকাশ্যে রাস্তার পাশে মাংস কাটা ও বিক্রি নিয়ে আবারও কড়া অবস্থান নিল উচ্চ আদালত। আগরতলা সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাংস ব্যবসা বন্ধে পুর নিগম প্রতি মাসে এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে রাস্তার পাশে মাংস কাটা ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। 2019 সালে একটি জনস্বার্থ মামলা দায়ের করে এমনই এক অভিযোগ তুলেছিলেন আইনজীবী অঙ্কন তিলক পাল। মামলায় অভিযোগ ছিল, এর পরিপ্রেক্ষিতে 2022 সালে উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয় এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুর নিগমকে। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি ফের 9 এপ্রিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে ওঠে। বিচারপতি এম.এস. রামচন্দ্রন রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালের বেঞ্চ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় আগরতলা পুর নিগমের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদারকি করতে এবং প্রতি মাসে আদালতে রিপোর্ট পেশ করতে। প্রত্যেক মাসে এই যে এএমসির যে ইনিশিয়েটিভ, এটার রেজাল্ট কি হচ্ছে, বা ওরা যে বলেছে যে ওরা এভিকশন ড্রাইভ নিয়েছে, কতটুক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা কতটুক কাজ ওরা করছে, এটার রিপোর্ট দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে, আগরতলা ওয়েস্ট ত্রিপুরাকে প্রত্যেক মান্থলি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ইন কনসালটেশন উইথ এএমসি। এবং এএমসির কমিশনারকে ডাইরেকশন দেওয়া হয়েছে টু ফাইল মান্থলি অ্যাকশন টেকেন রিপোর্ট প্রত্যেক মাসে, যে মিউনিসিপ্যালিটি কি করছে, কি ইনিশিয়েটিভ নিচ্ছে, বা কতটুকু এভিকশন ড্রাইভ দেওয়া হয়েছে ওই মূলত ইলিগাল ভেন্ডারদের এগেনস্টে, বা 22/2/2022 যে রায়টা, এটা ইমপ্লিমেন্ট করার জন্য মিউনিসিপ্যালিটি কি করছে বা কি ইনিশিয়েটিভ নিয়েছে, এটাকে বস্তুতপক্ষে অবজারভেশনকে ইমপ্লিমেন্ট করার জন্যই হাইকোর্ট স্ট্রিক্ট অবজারভেশন দিয়েছেন। আদালতের এই নির্দেশে প্রশাসনিক নজরদারি আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে শহরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করার উপরও জোর দেওয়া হয়েছে। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।